হ্যালো এভরিওয়ান। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হলো গাঢ়ত্ব প্রকাশের একটা একক মোল ভগ্নাংশ। ইংলিশে আমরা তাকে মোল ফ্র্যাকশন বলি এবং কায় বলা হয়ে থাকে বা আমরা জেনারেলি এক্স বলে থাকি। তো আজকের ভিডিওতে মোল ভগ্নাংশের ডেফিনিশন, মোল ভগ্নাংশ যে কোর কনসেপ্টটা সেটা ভালো করে বুঝবো এবং এর সাপেক্ষে কিছু অঙ্ক করব যাতে তোমাদের আর মোল ভগ্নাংশ নিয়ে কোনো ডাউট না থাকে। ওকে? তো চলো দেখে নেওয়া যাক। মূল ভগ্নাংশের ডেফিনেশনে যাওয়ার আগে আমরা মূল ভগ্নাংশের একটা এক্সাম্পল নেব। এক্সাম্পলের সাহায্যে বুঝবো মূল ভগ্নাংশের অ্যাকচুয়াল মিনিংটা কি। ঠিক আছে? তারপর ডেফিনেশন তো আসবো, আবার ডিটেইল ডিসকাস করব। ধরে নাও ৩ বন্ধু আছে। একজনের নাম সুদীপ, একজনের নাম রতন, আর একজনের নাম সৈকত। ওকে? এবারে রতনের জন্মদিন পড়েছে, বার্থডে। ঠিক আছে? তো এবারে এই সুদীপ এবং এই সৈকত ২ বন্ধু কি করবে? জন্মদিনে তো একটা গিফট দিতে হবে। তাই সৈকত এবং সুদীপ ডিসাইড করল যে কিছু একটা কিনে তাকে দেবে। তো কি দেবে সেটা নিয়ে একটা চিন্তা তারা পড়েছে। তো সুদীপ বলল, "দেখ সৈকত, আ কিছু তো দিতে হবে রতনের জন্মদিনে।" তো ঠিক আছে, সৈকত বলল, "একটা গিফট দেওয়া যাক।" তখন বলল, "কি দেওয়া যাবে? তো একটা বাজেট ঠিক করা হোক।" তো তখন বলল, "দেখ", সৈকত তখন বলছে, "আমি ৳২০০ বেশি দিতে পারব না। আমার একটু সমস্যা চলছে।" সুদীপ তখন বলছে, "ঠিক আছে, তুই ২০০ দে। আমি এরকম কিছু দিয়ে দিচ্ছি, ৩০০ মতো দিয়ে দিচ্ছি।" তো এরা দুজনে ঠিক করল। সুদীপ ঠিক করল যে ৳৩০০ দেবে এবং সৈকত ঠিক করল ৳২০০ দেবে। তো খুব ভালো কথা। সব মিলিয়ে ৩০০ প্লাস ২০০, ৫০০ বাজেট ঠিক হল। তো ৫০০ র মধ্যে কিছু একটা, ৫০০ বাজেটের মধ্যে কিছু একটা গিফট দেওয়া হবে। তো খুব ভালো কথা। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সৈকতের এবং সুদীপের মিলিয়ে ৳৫০০ হয়েছে। তো এখানে মনে করো যে সৈকত বা সুদীপের এই ৳৫০০ র মধ্যে অবদান কত? তাই তো? সুদীপের অবদান। সুদীপের অবদান কত? ৳৩০০। কতর মধ্যে? ৳৫০০ র মধ্যে। তাহলে আমরা যদি আ একটা ভগ্নাংশে বার করার চেষ্টা করি তাহলে ৩/৫ হবে। তাই তো? ওকে। আর সৈকতের অবদান কত? সৈকতের অবদান কত? সৈকতের অবদান হলো ২০০/৫০০। ২/৫। ওকে? তো এক্ষেত্রে আ আমরা যদি দেখি পয়েন্টে বার করি, দশমিকে বার করি তাহলে 0.6 হবে এবং 2/5 কে ভগ্নাংশে প্রকাশ করলে 0.4 হবে। তাহলে এই হচ্ছে অবদান, সুদীপের অবদান এবং সৈকতের অবদান। আচ্ছা, এরপরে আমরা মূল ভগ্নাংশের আসল ডেফিনিশন এ চলে আসবো। এই এক্সাম্পল এর সাহায্যে বুঝলাম কার কতটা অবদান। আমরা দ্রবণের ক্ষেত্রে দ্রাব্য থাকে এবং দ্রাবক পদার্থ থাকে। তো দ্রাব্য এবং দ্রাবক পদার্থের পরিমাণ থাকে। তো সেই পরিমাণটা মূলের সাহায্যে আমরা প্রকাশ করে থাকি। তো এবং ইন্ডিভিজুয়ালি যদি দ্রাবক বা দ্রাবক পদার্থের অবদান আমরা দেখতে চাই, তখন সেটা হবে পার্টিকুলারলি মূল ভগ্নাংশ। দ্রাবক পদার্থের মূল ভগ্নাংশ এবং দ্রাবক পদার্থের মূল ভগ্নাংশ। ওকে? তো আগে ডেফিনিশনটা জেনে নেওয়া যাক। তারপরে আমরা এইভাবে ম্যাথমেটিক্যালি বিষয়টা বোঝার চেষ্টা করব। তো কোনো দ্রবণে উপস্থিত, ডেফিনিশনটা কি হবে? কোনো দ্রবণে উপস্থিত কোনো নির্দিষ্ট উপাদানের মোল সংখ্যা এবং মোট মোল সংখ্যার অনুপাতকে মোল ভগ্নাংশ
বলে। এই হচ্ছে কেমিস্ট্রির ভাষায় মূল ভগ্নাংশের ডেফিনেশন। তো এবারে দেখে নেওয়া যাক কি মানে ম্যাথমেটিক্যাল ব্যাপার-স্যাপারগুলো একটু দেখে নেওয়া যাক। ম্যাথমেটিক্যালি এই মূল ভগ্নাংশ কি বা কিছু আমরা বুঝবো, ঠিক আছে? তো এটাকে x দিয়ে আ রিপ্রেজেন্ট করে থাকি। চলো। ধরা যাক একটি দ্রবণে, ধরে নিচ্ছি আমরা, ধরি একটি দ্রবণে ২ টো উপাদান আছে। একটা হচ্ছে A এবং B, ওকে? একটা দ্রবণ আছে। সেই দ্রবণের মধ্যে A এবং B আছে। A এবং B আছে। তাহলে এই দ্রবণের মধ্যে A এর অবদান কত? A এর অবদান বা আমরা কি বলতে পারি? A এর মূল ভগ্নাংশ। কেন এই কথাটা বলব? কারণ A এবং B এই দুটোকে মূলের সাপেক্ষে পরিমাপ করি। পরিমাপ করছি, তাই তো? মূলের সাপেক্ষে পরিমাপ করছি। তাহলে ওই যে আগের উদাহরণের মতো ভগ্নাংশ দেখছি, বাট এখানে শুধু মোল কথাটা চলে এসেছে, তাই মোল ভগ্নাংশ। আর সিম্পল বিষয় একদম। তাহলে কি হবে? এর মূল ভগ্নাংশ কত হবে? সেটা আমরা দেখব। প্রথমত A এর যে পরিমাণটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে Na এবং B এর যে পরিমাণটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে Nb। তাহলে A এর মূল ভগ্নাংশ কত হবে? Na ডিভাইডেড বাই Na প্লাস Nb। তার মানে টোটাল কত? টোটাল হচ্ছে Na প্লাস Nb। টোটাল হলো Na প্লাস Nb। এবং যেহেতু A এর অবদান জানতে চেয়েছে, তাহলে এর অবদানটা উপরে থাকছে এবং নিচে থাকছে টোটাল অবদান। তার মানে এই দ্রবণের যে টোটাল অবদান Na প্লাস Nb, এই যে পরিমাণটা, সেটা কিন্তু নিচে লেখা হয়েছে। তাহলে B এর অবদান কত হবে? বা B এর মূল ভগ্নাংশ কত হবে? Nb, এই Na প্লাস Nb, ওকে? এই যে অনুপাত দেখছি আমরা। হুম? আচ্ছা, মূল ভগ্নাংশ সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেব। একটা হচ্ছে মূল ভগ্নাংশের কোনো একক নেই। মূল ভগ্নাংশের কোনো একক নেই। কেন একক নেই? কারণ কারণ অনুপাত। মূল ভগ্নাংশ হচ্ছে দুটো জিনিসের অনুপাত বলে এর কোনো একক হয় না। ওকে? আচ্ছা। এবার এর মূল ভগ্নাংশের যে এর মূল ভগ্নাংশকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি? এক্স এ এবং বি এর মূল ভগ্নাংশ এক্স বি। তাহলে আমরা ২ নম্বর পয়েন্টে লিখতে পারি যে সব উপাদান বলতে এখানে কোনগুলোকে বোঝানো হয়েছে? এ এবং বি। এই দুটো উপাদানের মূল ভগ্নাংশের যে যোগফল সেটা কিন্তু ১ হবে। ঠিক আছে? সব উপাদান মূল ভগ্নাংশ মূল ভগ্নাংশের উপাদান সরি মূল ভগ্নাংশের যোগফল এক্স এ প্লাস এক্স বি ইকুয়ালস টু 1 হবে। ওকে? তাহলে আমরা ডেফিনিশন দেখলাম এবং প্রথমত উদাহরণ দেখে নিয়েছি। এবারে আমরা অঙ্ক করব এবং খুব সিম্পলি, খুব সহজভাবে আমরা বুঝতে পারবো এবং আমাদের মাথার মধ্যে একদম সেট হয়ে যাবে যে অ্যাকচুয়ালি মোল ভগ্নাংশ কি জিনিস, ঠিক আছে? আমরা একটু অঙ্কের দিকে এগিয়ে যাই। দেখো, প্রথম প্রশ্ন বলছে যে 2 মোল A এবং 3 মোল B মেশানো হলো। ঠিক আছে? একটা দ্রবণ নেওয়া হয়েছে। এর মূল ভগ্নাংশ কত? ওকে? এর উত্তর কি হবে? তাহলে এর অবদান কত? আমরা যদি বলি Na, তাহলে 2 মোল এবং Nb কত হবে? 3 মোল। এর মোল ভগ্নাংশ কত? প্রথমত আমরা টোটাল মোলটাকে, মোট মোল সংখ্যাটাকে দেখে নেব। মোট মোল সংখ্যা।
কি হবে Na প্লাস Nb 2 প্লাস 3 5 মোল। এইবারে এর মূল ভগ্নাংশ কত? এর মূল ভগ্নাংশ, যেহেতু এর মূল সংখ্যা বার করছি তাহলে এর মূল সংখ্যা এবং ওই দ্রবণের মোট মোল সংখ্যা, তো কত হবে? এর মোল সংখ্যা হচ্ছে 2 মোল, বা মোট মোল সংখ্যা হলো 5 মোল। তো আমরা কি দেখতে পাবো? কিন্তু ইউনিটগুলো কেটে যাবে, 2/5, এক্ষেত্রে কোনো একক থাকবে না, ইউনিট থাকবে না। তো কত হবে? 0.5। ওকে, তো আমরা যদি বি এরও মূল সংখ্যা বার করতে চাই, বি এর মূল ভগ্নাংশ, তাও বার করতে পারবো, এবং দুটোভাবে বার করতে পারবো। এক হলো এইভাবে বার করতে, তোমার এই বি এর মূল সংখ্যা বাই মোট মূল সংখ্যা এইভাবে বার করতে পারি। তাহলে কত হবে? 3/5, কত হবে? 0.6। এছাড়াও এভাবে বার করতে পারি। একটার তো বার করে নিলাম, বার করে নেওয়ার পরে আমরা কি করব? যেহেতু এই ফর্মুলাটা ইউজ করব, এক্স এ প্লাস এক্স বি ইকুয়ালস টু 1, তাহলে আমরা এক্স এটা বার করে নিয়েছি, এক্স বিটা বার করতে হবে। তো এই ফর্মুলাতে 0.4 ভ্যালুটা বসিয়ে দাও, যেটা এক্স এর ভ্যালু। 0.4 প্লাস এক্স বি ইকুয়ালস টু 1, অথবা এক্স বি ইকুয়ালস টু 1 মাইনাস 0.4 ইকুয়ালস টু 0.6, এভাবেও বার করতে পারি আমি। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাব। ওকে, যে ওকে, নেক্সট প্রশ্নে বলছে 9 গ্রাম জল এবং 46 গ্রাম ইথানল মিশ্রিত করা হলো, একটা দ্রবণ বানানো হলো। জলের মূল ভগ্নাংশ নির্ণয় করতে হবে। এর উত্তর কি হবে? প্রথমত আমরা জলের মূল ভগ্নাংশ এক্স ওয়াটার, এটা বার করতে হবে। ঠিক আছে, তো আমাদের ওয়াটার এবং ইথানলের মূল সংখ্যাগুলো বার করে নিতে হবে। এন ওয়াটার বার করতে হবে, এবং এন ইথানল বার করতে হবে, C2H5OH বার করতে হবে। তো বার করার জন্য কি করতে হবে? আমরা জানি যে ফর্মুলা এন ইকুয়ালস টু ডাব্লিউ বাই ক্যাপিটাল এন, এই ফর্মুলাটা আমরা আগে দেখেছি। তো যেটা প্রদত্ত ওজন ওয়াটারে, সেটা লিখতে হবে। তো ওজনটা কত? 9 গ্রাম, এবং যে ওয়াটারের মলিকিউলার ওজন, সেটা 1 × 2 প্লাস 16 ইকুয়ালস টু 18 গ্রাম পার মোল। তো এখানে 18 গ্রাম পার মোল, আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো 1/2 0.5 এত মোল। ওকে, এবং ইথানলের ক্ষেত্রে WC2H5OH আর MC2H5OH, তো সেটা গিভেন একটা কত? 46 গ্রাম। এবং ইথানলের ক্ষেত্রে C2H5OH মলিকুলার ওজনটা বার করে নিতে হবে। তো 12 × 2 প্লাস 1 × 5 প্লাস 16 প্লাস 1, আলটিমেটলি যেটা পাবো সেটা 24, 5 প্লাস 16 প্লাস 1, তো 24, 16, 46 গ্রাম পার মোল বা মোল ইনভার্স। তো এখানে 46 গ্রাম পার মোল, তো 1 মোল। তাহলে ইথানলের মোল সংখ্যা কত? 1, আর ওয়াটারের মোল সংখ্যা কত? 0.5।
তো মোট দ্রবণের মোট মোল সংখ্যা 1 + 0.5 1.5 মোল। তো এবারে জলের মোল ভগ্নাংশ কত হবে? সুতরাং জলের মোল ভগ্নাংশ এক্স ওয়াটার ইকুয়ালস টু হবে জলের মূল সংখ্যাটা কত? 0.5। তো 0.5 উপরে থাকছে এবং নিচে থাকছে মোট মোল সংখ্যাটা 1.5। তো 0 এই পয়েন্ট উঠে যাবে 1/3 1/3 মানে প্রায় 0.33। এটাই হবে উত্তর।